ইস্কন মন্দির শুনলে আমাদের প্রথমেই মনে আসে মায়াপুরের ইস্কন মন্দিরের কথা। তবে আজকে আমি তোমাদেরকে দেখাবো কলকাতায় অবস্থিত একটি ইস্কন মন্দির। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো মাই সুইট অ্যান্ড বিউটিফুল পিপল, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি অন্বেষা, আর আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা হলো কলকাতায় অবস্থিত ইস্কন মন্দির। মন্দিরের ভেতরে যাব, প্রসাদ নেব, সমস্ত তথ্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। কিন্তু তার আগে তোমাদেরকে বলবো কিভাবে তোমরা এখানে আসবে। তোমরা যদি মেট্রো করে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে, বা বাসে করে এলে তোমাদের নামতে হবে এক্সাইড মোড়ে। সেখান থেকে 5 মিনিট হেঁটে আসতে হবে মিন্টো পার্ক বাস স্টপেজের দিকে। এটা হলো মিন্টো পার্ক বাস স্টপেজ। সোজা যে বাসগুলো আসছে দেখছো, ওই দিক থেকে তোমরা আসবে। এসে বাঁদিকের রাস্তা বরাবর তোমাদের আরও মিনিট 4 মতো হাঁটতে হবে। বাঁদিকের রাস্তায় ঢুকেই তোমরা এই জাস্ট বেকটের দোকানটা দেখতে পাবে। এখন দেখতে পাচ্ছ আমরা পুরো ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি। হ্যাঁ, এটাই কলকাতার সেই ইস্কন মন্দির, যেখানে ভগবান দর্শনের সাথে সাথে রয়েছে থাকা এবং খাওয়ার ব্যবস্থা। এই মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 7:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত, কিন্তু দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিগ্রহের দরজা বন্ধ থাকে। এখন আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। মূল মন্দিরে প্রবেশ করার জন্য এখানে আমাদেরকে জুতো জমা রাখতে হবে। এখানে জুতো রাখার জন্য কোনো রকম টাকা লাগে না। এবার দেখো, জুতো খুলে বাদিক দিয়ে ঢুকে আমি যাচ্ছি মূল মন্দিরের উদ্দেশ্যে। মূল মন্দিরটা কিন্তু দোতলায় অবস্থিত। এই দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই তোমরা দেখতে পাবে সিঁড়ি এবং লিফট। যারা সিঁড়ি বেয়ে উঠতে পারেন না তাদের জন্য রয়েছে এই লিফটের ব্যবস্থা। ওপরের দিকে তাকাতেই এই ঝাড়বাতিটা চোখে পড়ল। দেখো কি সুন্দর এই ঝাড়বাতিটা চারিদিকটা আলোময় করে রয়েছে। সামনে এই বুক স্টলটা থেকে তোমরা চাইলে বই কিনতে পারো। এখানে ইস্কনের প্রতিষ্ঠা সম্পর্কিত বই, রাধাকৃষ্ণের বই, গীতা, এসব বিভিন্ন বই তোমরা পেয়ে যাবে। এই দোকানটাতে দেখলাম বিভিন্ন ধরনের গজা, খাজা এবং কেক, মিষ্টি এইসব পাওয়া যাচ্ছিল। তোমরা চাইলে এখান থেকে নিয়ে পুজো দিতে পারো বা বাড়িতে নিয়ে যেতে পারো। এবার আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি মূল মন্দিরের উদ্দেশ্যে। তোমাদের আগেই বলেছি মূল মন্দিরটা কিন্তু দোতলায় অবস্থিত। আসো, তোমরাও আমার সাথে আসো মূল মন্দিরের দিকে। সিঁড়ি থেকে ওপরে উঠে এসে দেখি এখানে আরতি শুরু হয়ে গেছে। এখানে ভোর 4:30-র সময় হয় মঙ্গল আরতি, 5টার সময় হয় তুলসী আরতি, দর্শন আরতি ও গুরু পূজা হয় সকাল 7:30টার সময়, এবং রাজভোগ আরতি হয় দুপুর 12টার সময়। 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। বিকেল 4টের সময় মন্দির খোলার পর ধূপ আরতি হয়, এবং সন্ধেবেলায় 6টার সময় এখানে তুলসী আরতি হয়। এরপরে 6:15-র সময় হয় গৌর আরতি, এবং 8:15-র সময় হয় শয়ন আরতি, এবং 8:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। ইস্কন মন্দির হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, যা গৌড়ীয় বৈষ্ণব মতবাদ অনুসরণ করে। এটি মূলত ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইস্কন প্রতিষ্ঠা করেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু। ইস্কন কৃষ্ণের প্রতি ভক্তির উপর জোর দেয় এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে এই ভক্তি প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছে হরে কৃষ্ণ মন্ত্র জপ, দেবতাদের উপাসনা এবং শ্রীমদ্ ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের মতো পবিত্র গ্রন্থ অধ্যয়ন করা। ইস্কন মন্দিরে সাধারণত শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, গৌর নিতাই, নৃসিংহ দেবদেবীদের উপাসনা করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ একদিকে রয়েছেন রাধাকৃষ্ণের এই অপূর্ব চোখ ধাঁধানো বিগ্রহটি, এবং এই বিগ্রহের নিচে রয়েছে আরও ছোট ছোট রাধাকৃষ্ণ এবং গোপাল। রাধাকৃষ্ণের বাঁ দিকেই রয়েছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রা। মূল মন্দিরে বিগ্রহের উল্টো দিকেই তোমরা দেখতে পাবে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদজির এই সুন্দর মূর্তিটি। এই সিংহাসনটাও কিন্তু খুব সুন্দর, চারিদিকের কাজগুলো বেশ সুন্দর লাগছে। এই ঘরটার মধ্যেও ওনার একটা মূর্তি এবং ওনার কিছু ব্যবহৃত জিনিসপত্র আছে, কিন্তু ঘরটায় কাজ হচ্ছিল বলে আমি আর ঢুকে দেখিনি।
এইটুকু বলতে পারি, এখানে এলে কিন্তু আর এই চারিদিকের পরিবেশ দেখে তোমাদের খুবই ভালো লাগবে। আর কৃষ্ণ নাম শুনতে আমরা কে না ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি কৃষ্ণ নাম শুনতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তোমরা যারা এই মন্দিরে আসতে চাইছো তারা কিন্তু মন্দিরের সময়সূচিটা ভালো করে দেখে আসবে। যারা এখানে এসে থাকতে চাইবে তাদের জন্য রয়েছে গেস্ট হাউসের ব্যবস্থা। এই গেস্ট হাউসের ভাড়া মিনিমাম 2000 টাকা থেকে শুরু হচ্ছে। তার সঙ্গে থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি এখানকার আরতি দেখাচ্ছি। শয়ে শয়ে ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে এই ইস্কন মন্দিরে। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ দুহাত তুলে নিজেদের মতন করে ভগবানকে স্মরণ করছেন। ওপরে তোমরা যে ভগবান বিষ্ণু এবং গরুরকে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কোনো আঁকা ছবি না, ওটা কিন্তু মূর্তি। যেখানে রাধাকৃষ্ণ এবং প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রা বসে আছেন যেই সিংহাসনটায়, সেটা আমার মনে হচ্ছে চারিদিকটা পিতলের, এত সুন্দর চকচক করছে। তোমাদের কি মনে হচ্ছে এই সিংহাসনটা কিসের তৈরি? ওনাদের এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ওনারা এখানেই বিরাজ করছেন। আমি একদমই ওনাদের থেকে চোখ ফেরাতে পারছিলাম না। আমার তো এই মন্দির দেখে খুবই ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমরা যদি এখান থেকে ফল কিনে পুজো দিতে চাও তাহলে তোমরা এই জায়গা থেকে ফল কিনে পুজো দিতে পারো। আরতি এখন মোটামুটি শেষের পথে। আমি মূল মন্দির থেকে বেরিয়ে এসেছি। যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরতির পুরো সময়টা তুলে ধরার। মন্দির থেকে বাইরে বেরোনোর সময় ওপরের দিকে এরকম সুন্দর সুন্দর আলো এবং পাশের দেওয়ালে কৃষ্ণের বাল্যকালের বিভিন্ন ছবি রাখা হয়েছে। প্রসাদ গ্রহণের সময় হচ্ছে ব্রেকফাস্টের জন্য 8টা থেকে 8:30, লাঞ্চ টাইম 1টা থেকে 1:45 এবং ডিনার টাইম সন্ধে 7টা থেকে 7:45 অবধি। প্রসাদ গ্রহণের জন্য তোমাদেরকে মন্দিরের পাশে এই গলিটার মধ্যে দিয়ে যেতে হবে। এই সাইডে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থাও আছে। এখানে এই কাঠের সিঁড়িটা দেখছো, এই কাঠের সিঁড়িটা দিয়ে ওপরে তোমাদেরকে যেতে হবে প্রসাদ গ্রহণের জন্য। দেখো কত বড় হল ঘরের মতো, সবাই এখানে বসেই প্রসাদ গ্রহণ করছেন। আজকে ডিনারে এখানে প্রসাদের মূল্য 50 টাকা। এই প্রসাদের মূল্য কিন্তু এক এক দিন এক এক রকমের হয়। প্রসাদের কুপন তোমরা এই ঘর থেকে নিতে পারবে। কুপন নেওয়ার জন্য তোমাদের অনলাইন অফলাইন দুরকমভাবেই টাকা দেওয়ার ব্যবস্থা আছে। খাওয়ার নেওয়ার সময় তোমাকে কুপনটা দিয়ে দিতে হবে। আজকে ডিনারে ছিল জিরা রাইস, খিচুড়ি, আলুর তরকারি আর এক ধরনের শাক। এখানে যা খাবারের পরিমাণ দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা মানুষের জন্য যথেষ্ট। তোমরা দেখতেই পাচ্ছ সেটা। প্রতিটা খাবারই খুব সুস্বাদু ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো আমি অনেকটা শেষ করে ফেলেছি। আর একবার বলছি কি দিয়েছিল, খিচুড়ি, জিরা রাইস, একরকম তরকারি আর একটা শাক। এখন আমি একটা মন্দিরের নিচে স্টোরে ঢুকলাম। এই স্টোরটা কিন্তু ইস্কনেরই একটা স্টোর। দেখো এই স্টোরটায় কত ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তোমাদেরকে আমি স্টোরটা কিছু কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে দেখো কিছু শোপিস আছে, যেমন আছে রাধাকৃষ্ণ, গোপাল, রামলালা, গোমাতা আছেন, তারপরে আর কে আছেন, নিতাই গৌরাঙ্গ আছেন, গোপাল আছে। খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে বলো। বজরংবলীও আছে, বাহ খুব সুন্দর। রাম লক্ষ্মণ সীতা আছেন, খুব সুন্দর লাগছে, বাহ। আর এই দেখো এটা হচ্ছে যজ্ঞ দাদা, বলরাম আর সুভদ্রা মাতা আছেন এখানে। আর এখানে তোমরা বিভিন্ন কাঁসা পেতলের জিনিস পেয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দ মতো এই জিনিসগুলো কিনতে পারো। আর এই স্টোরে কিন্তু বিভিন্ন ধূপ ধুনা পাওয়া যাচ্ছিল, ওগুলো নাকি খুবই সুন্দর, অনেকে কিনছিল কিন্তু আমি কিনিনি। এই যে এই জিনিসগুলো দেখছো, এই জিনিসগুলোর কিন্তু দাম শুরু হচ্ছে 200-250 টাকা থেকে। এই ছোট নরসিংহ অবতারের যে প্যাকেটটা আছে, পুরো প্যাকেটটার দাম 250 টাকা। এই স্টোরের প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু খুব ভালো।
একটু দামটা বেশি মনে হচ্ছিল, কিন্তু কোয়ালিটি হিসেবে ঠিক আছে। তোমরা চাইলে এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারো। এখানে যে শ্রীকৃষ্ণ, রামজি বা নরসিংহের এই সফট টয়েসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দামটা একটু বেশি, কারণ এগুলো আগেরগুলোর তুলনায় একটু বড়। আর এখন আমার হাতে যে সফট টয়টা আছে, বলো তো এটা কি? তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানাও এটা কি। স্টোরের ডান দিকে দেখলাম প্রভুপাদজির এই সুন্দর মূর্তিটা, যেখানে দেখানো হয়েছে প্রভুপাদজি জাহাজে উঠছেন। গিফট স্টোরের দোকানের পাশেই আছে গোবিন্দা রেস্টুরেন্ট। এটা সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট। এই দোকানের খাবারের স্বাদ খুবই সুন্দর। এই দোকানে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি মিষ্টিও পাওয়া যায়। আর এটা ছিল আজকের আমার ইসকন মন্দিরের ভিডিও। আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সাথে আমার আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।